অনেকজনে বলে যে ওটিসি মার্কেটে লিকুইডিটি কাজ করে। লিকুইডিটি কি? হোয়াট ইজ লিকুইডিটি? লিকুইডিটি হচ্ছে দেখেন, এই যে আমরা এখানে ১ মিনিটের জন্য ট্রেড করব। এখানে লিকুইডিটি দেখে লাভ নাই, ফেয়ার ভ্যালু দেখে লাভ নাই, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, তারপরে হচ্ছে সাপ্লাই জোন, ডিমান্ড জোন যেগুলো বিষয়গুলো আছে এগুলো দেখে লাভ নাই। লিকুইডিটি বিষয়টা কি? লিকুইডিটি বিষয়টা এই যে ক্যান্ডেলটা যে উইকটা আছে, এই উইকটার নাম হচ্ছে লিকুইডিটি। এই উইকটার নাম হচ্ছে লিকুইডিটি। বুঝতে পারছেন? এইটা মানে আপনাদের সাথে কত বড় স্ক্যাম করতেছে যে যদি লিকুইডিটি থাকে, এই জায়গাটায় প্রচুর একটা লিকুইডিটি আছে। আমি ফরেক্সে ট্রেড করি অ্যান্ড ফরেক্সের ট্রেড আমার চলতেছে এখন পর্যন্ত। এই যে আমার ১ মিনিট, আমার এক্সচেঞ্জে এখনো ট্রেড চলতেছে। এই যে এক্সচেঞ্জে ট্রেড চলতেছে, ঠিক আছে? আমি এখন পর্যন্ত আপনাদের ক্লাস করতেছি অ্যান্ড এখানে আমি চালাচ্ছি। এরপরে আগে দেখেন, যে দেখাইছেন না ব্যালেন্স। না বাইন্যান্সটা আমি দেখে নিই। এটা বিষয় হচ্ছে কাপাকাপি করছি তো ব্যালেন্স দেখতে পারেনি। বিষয় হচ্ছে দেখেন, তাহলে ভাই মার্কেটে আহ, কিসে চলে তাইলে ভাই মার্কেট? আচ্ছা আমি বলি। দেখেন এই যে এখান থেকে এখানে যে লিকুইডিটি গুলো আছে, দেখেন এখান থেকে এখানে যে লিকুইডিটি গুলো আছে, কই কাজ করছে? কিছু কাজ করছে। দেখেন এখানে একটা কিন্তু জোনের মতো আছে, সাপ্লাই জোন। এটা কি? সাপ্লাই জোন। এখান থেকে সেলার্স আসার কথা, সেলার্স কি আসছে? আসে নাই, ব্রেক করে উপরে চলে গেছে। আমরা যদি এখানে লং টাইমের বিষয়গুলো দেখি, লং টাইমের বিষয়গুলো দেখলে হবে না। এখানে আমাদের দেখতে হবে প্রতিটা ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেল কি করতেছে। এই যে ক্যান্ডেলটা যে মুভমেন্টটা আছে, এই মুভমেন্টটা আমাদের কি বলতেছে, ক্যান্ডেলটার সাথে কথা বলেন। দেখেন ক্যান্ডেলটার সাথে যখন কথা বলা শিখবেন ভালো মতো দেখেন, ৭৮, এই যে ৭৮, ৭৭, ভালো মতো দেখেন ৮০-তে ওপেন হয়েছে, গ্যাপ আপ দিয়ে ৮০-তে ওপেন হয়েছে। ভালো মতো বুঝেন। এখন আমাদের লেভেলটা কোথায়? ৭৭। এই যে ৭৭ থেকে রিটেস্ট খাচ্ছে না, এই যে ৭৭ থেকে রিটেস্ট খাচ্ছে না, দেখেন ভালো মতো দেখেন। আমি আপনাদেরকে ফ্রিতে ৪টা রিয়াকশন দিছিলাম, মনে আছে আপনাদের? আছে। তারপর কি মনে নেমে আছে? আর কিছু দিছিলেন এরকম চারটা চারটা রিঅ্যাকশনের পর? চারটা ফ্রি রিয়াকশন হলো এমন একটা জিনিস যেটা হলো যদি কোনো একটা লেভেল, এই যে আমাদের ৭৭ একটা লেভেল, এই লেভেল যদি প্রথম রিয়াকশন আমাদের এরকম ছিল, যদি আরে যদি লেভেল টাচ করে ক্যান্ডেলটা ব্রেক হয়ে থাকে তাহলে লেভেলের উপরে ক্লোজ দিবে। যদি লেভেলটা টাচ করে ক্যান্ডেলটা কাপাকাপি করে তাহলে লেভেলটা ব্রেক করবে। যদি লেভেলটা ব্রেক করে আটক হয়ে থাকে, লেভেলের নিচেই ক্লোজ দিবে। ঠিক এইটা, ঠিক এটা আমাদের ৭৭ একটা কাস্টমাইজ লেভেল আছে, যে ৭৭ একটা কাস্টমাইজ লেভেল, এই ৭৭ লেভেল থেকে রিটেস্টমেন্ট কনফার্মেশন খাচ্ছে। ট্রেডিংটা ইজি দেখেন, এখান থেকে ভালো মতো দেখেন। ৮২-তে আমাদের একটা কাস্টমাইজ লেভেল, ৮২-তে আমাদের কাস্টমাইজ লেভেল, ভালো মতো বুঝেন। এই যে ৮২-তে যে কাস্টমাইজ লেভেলটা রেখে আসলো, এখান থেকে যে রেখে আসলো লেভেলটা, এটাকে রিটেস্ট নিবে না মার্কেট? মার্কেটে তো রিটেস্ট নেওয়ার কথা, কারণ আমরা এখানে ১ মিনিটের জন্য ট্রেড করব। আমাদের কাস্টমাইজ লেভেল আছে, রিঅ্যাকশনের লেভেল আছে উপরে, ক্যান্ডেলটা টাচ না করেই উল্টাপাল্টা করতেছে। এখান থেকে দেখবেন ২টা ৩টা গ্রিন ক্যান্ডেল আসবে। বুঝতে পারছেন? এগুলো হলো বিষয় এবং এগুলো হলো নলেজ, যে ক্যান্ডেলটা আমাদের লাস্ট 10 সেকেন্ডের একটা কনফার্মেশন যে এটা সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল সেলার্সের জন্য হচ্ছে। ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। মার্কেট আমাদের রিটেস্ট খাইলো না, এটা আমাদের একটা লেভেল ধরে রাখেন, এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের একটা লেভেল অ্যান্ড আমাদের এই জায়গাটায় দেখেন ঢুকতেছে। ভালো মতো দেখেন, লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে। এখন দেখেন কোথায় লেভেল ক্রিয়েট করতেছে, ৭৩ আমাদের একটা কাস্টমাইজ লেভেল অ্যান্ড ৭৫-এ গিয়ে ওপেন। কার কনফার্মেশন? বায়ার্সের কনফার্মেশন। বায়ার্সের বাড়ছে। অবশ্যই আসবে, যেহেতু উপরে এই জায়গাটায় আমাদের গ্যাপটা আছে। প্রিভিয়াস ক্যান্ডেলে যে এই যে গ্যাপটা আছে, গ্যাপটা যে আসলে এই গ্যাপটা ফিল করবে কারা? বায়ার্স। বায়ার্স। এখন এই যে রিটেস্টমেন্ট কনফার্মেশন খাচ্ছে এই জায়গাটায়, এখন আপনার এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস খাতাইতে হবে যে এই ক্যান্ডেল কি আপে যাবে না ডাউনে যাবে। 35 সেকেন্ড কনফার্মেশন আমাদের এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা, রিটেস্টমেন্ট কনফার্মেশন আমাদের বলছে এই ক্যান্ডেল রেড হওয়ার কথা। এখন আপনি কোন দিকে যাবেন? আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা কি? টেকনিক্যাল অ্যানালাইসিস হলো এরকম একটা জিনিস যে এইগুলো জিনিসে বসে, এরকম একটা জিনিসে, এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা জায়গায় বসে আপনি দেখবেন যে এইগুলো ক্যান্ডেল কিরকম হচ্ছে। এটা সেলার্সের হবে, মনে রাখলেন এটা সেলার্সের হয়েছে, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বিল্ড হয়ে গেল। এরকম সিচুয়েশন, এরকম কনফার্মেশন করলে এই ক্যান্ডেল সেলার্সের হবে। আপনার মাথায় সেট হয়ে গেছে এই ক্যান্ডেল সেলার্সের হবে, সেলার্সের হয়েছে। এখন দেখেন এই ক্যান্ডেল আবার সেলার্সের কনফার্মেশন। আমরা রিটেস্ট পয়েন্টটা দেখি নাই, এই জায়গাটার মনে নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে রিটেস্ট পয়েন্টটা মনে নেই আমার। বিষয়টা হচ্ছে
এই জায়গাটা ছিল মেবি। আচ্ছা, এগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে রিটেস্ট পয়েন্টটা দেখা হয়ে গেছে, মানে দেখা যায় নাই। এখন দেখেন এখানে আচ্ছা যদি নাই আমরা যে আপনার মার্কেটের মধ্যে যে ওই যে রাউন্ড নাম্বার গুলা নাই আপনার, এগুলো অসুবিধা হয় না? এই যে রাউন্ড না, নাম্বারের যে দাগ গুলা। আমি রাউন্ড নাম্বার দেখে ট্রেড নেই না তো আমি। না না না, এটা না তো বলছি যে ওই রাউন্ড নাম্বার দাগ গুলো, এগুলোকে তো লেভেল হিসেবে গণ্য করে মনে হয়। তো এগুলা অসুবিধা হয় না না থাকলে? না। অফ করে রাখলেন। হুম। এই ক্যান্ডেলে ডাউনে দেখেন কনফার্মেশন ছিল না? মার্কেটের অ্যালগরিদম আর একটা গুড মার্কেট নেওয়ার ট্রাই করি। এই না, ক্যান্ডেলে আমি দেখিনি এই আমার ক্যান্ডেলে আমার দেখে কাপড় কাপড় অ্যালগরিদমটা ধরছেন এই ক্যান্ডেলের? ধরছিলাম একটা সঠিক একটা উল্টো, কিন্তু এখন এটা তো ডাউনে কনফার্মেশন ছিল আইসে বায়ার সাইড। একটু 20 সেলার্সের কনফার্মেশন, এই ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন, এই ক্যান্ডেল জি জি, এটাই কইছিলাম। এই ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন। যদি পার মার্কেট একটা উল্টো একটা পারফেক্ট করে, এরপরে দুইটা ক্যান্ডেল, একটা রেড আসবে একটা গ্রিন আসবে। এটাই লাগতেছে। তাহলে 5 সেকেন্ডে যায় কি দেখলেন? একটা লেভেল আছে আমাদের 5 সেকেন্ডের। আচ্ছা ভাই, 5 সেকেন্ডে আর কোনো কিছু স্ট্যাটাস দিয়ে টিকটকে ছাড়ছেন? 5 সেকেন্ড আমি কাজ ইউজ করি না। কোনো বায়ার্স, এরকম ওই যে চারটা রিয়েকশনের মতো এরকম কোনো অ্যাডভান্স বা কিছু মানে না। আপলোড দিছিলেন আর? আপনি টিকটকে অ্যাক্টিভ থাকেন, টিকটকে দেখতে পাবেন। এই ক্যান্ডেলের কনফার্মেশন কি ডাউনের? হ্যাঁ। এই ক্যান্ডেল বায়ার ছিল, এটা 99% শিওর। আমাদের এখানে উল্টো চলছে, তিনটা ক্যান্ডেল প্রায়, এটা ডাউনে কনফার্মেশন, এই ক্যান্ডেল আসা যাবে। সেলার্স বায়ার্স, সেলার্স, বুঝতে পারছেন? আচ্ছা না ভাই, সেলার্স এটা বায়ার্স, সত্যি কি না আমি তো সেলার্স বুঝতেছি না। বায়ার্স। ওই যে 5 সেকেন্ডে একজনে ট্রেনিং পুরো কম্পাউন্ডিং করে 5 স্টেপ 6 স্টেপ এটা যে আরে করে, না, এটা কি? 5 সেকেন্ডে অত কম্পাউন্ডিং করা যায় না। পাগল কোথায় কামাইছে 5 সেকেন্ডে, যদি ওটা ট্রেডিং ট্রেডিং না ওটা। কিন্তু হ্যাঁ দেখি যে গোমা মানে $20 $30 থেকে এটারে প্রায় 1600 $1800 করে লাগে 5 সেকেন্ড আচ্ছা, আমরা ট্রেনিং এই নিয়ে। কথা বাদ দিয়ে আমরা অ্যানালাইসিস করি, ভাই, অ্যালগোরিদম ধরি, ঠিক আছে? কে কি করলো ওইটা ওইটা আমাদের দেখে লাভ নাই। আমরা দাদার স্টুডেন্ট মনে করেন, দাদা যা শিখাইছে তাই তাই আমরা। আমি তো অন্য কারোর ভিডিও চোখের সামনে আসলো আমি না কখনো দেখি না, না। এটা কইতাছে, এটা করার উদ্দেশ্য হইতাছে যে মানে নামবে কি এগুলা কোর্সের মধ্যে করায় কিনা, যদি করায় তাহলে তো বিষয়টা ইন্টারেস্টিং। না দাদা, এগুলো নাই। আমার এখানে অ্যানালাইসিস হলো পুরো একটা মার্কেট পিওর ভাবে অ্যানালাইসিস করবেন, পিওর ভাবে ট্রেড করবেন, এতটুকুই। বুঝতে পারছেন? পিওর ভাবে অ্যানালাইসিস করবেন, পিওর ভাবে ট্রেড করবেন। এর পরের ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেল সঠিক হয়েছে। রানিংটা ধরে ইউএসডি টিজেডি, এই ক্যান্ডেল একজস্ট। এই ক্যান্ডেল হচ্ছে দাদা প্যান খুলে দৌড় দেওয়া ক্যান্ডেল। প্যান খুলে এই ধরতে এই আর ক্যান্ডেলের ক্যান্ডেল। নিচে উইক আছে না? হ্যাঁ, উইক দাদা, আছে। আমি একটা হালকা একটু জিনিস গ্যাপ এটা আপ করছে, একজস্ট। এই বুঝি না ক্যান্ডেল যে বায়ার্সের হবে। এক্সজস্ট ক্যান্ডেলটা বলতে কি বোঝায়? এক্সজস্ট ক্যান্ডেলটা বলতে একজস্ট ক্যান্ডেলটা ওটা একটা এক ধরনের নাম দিছে একজস্ট ক্যান্ডেল। সেটা হচ্ছে এই যে এইরকম ক্যান্ডেল, এটা একটা স্ট্র্যাটেজি। এইরকম ক্যান্ডেল হলে ক্যান্ডেলটা রিভার্সেল করবে। মানে একটা একটা যখন বিগ ক্যান্ডেল হবে, তাই তো? আর একটা বিগ ক্যান্ডেল যখন হবে, মানে মোটিভ নিউ মোটিভ লাস্ট ডিপোর্ট, এরকম হচ্ছে একটা বিষয়, যেটা মোটিভ নিউ মোটিভ, কারেক্টিভটার নাম হচ্ছে এখানে মোটিভ তো নিউ মার্কেট, মোটিভ হ্যাঁ এখানে তো মার্কেট লাস্ট ইম্পালস ডিপোর্ট করছে, কনফার্মেশন, হালকা করে কারেকশন করছে, ট্রেড। আবার ইম্পালস করে আবার কারেকশন করছে। হ্যাঁ। নাই ভাই, মার্কেট টার্গেটটা দেখি একটু, মার্কেট টার্গেটটা। সিকোয়েন্স এই যে নিচে। তাহলে ঠিক আছে, তখন রানিং 10 সেকেন্ড সঠিক কাজ করবে, এতক্ষণ উল্টো কাজ করছে, এখন সঠিক কাজ করবে।
উপরে উইক সিস্টেমটা জোন, কি দুইটা যদি সঠিক যায় পরে দুইটা কি উল্টা যাবে এরকম কিছু নাকি? ওইটা অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করবে যে ওইটা কতক্ষণ চলবে কতক্ষণ চলবে না। মানে আপনি একটা জিনিস থিঙ্ক করেন, আপনি সারাদিনে কিন্তু একইভাবে চলেন না, একই কাজ করেন না। না না কখনো আপনি না। যত কাজ করেন তত আপডেট হয়। মানে আপনি এখন আপনার একটা কাজ শেষ করলেন, সেটা হচ্ছে এরকম, আপনি এখন গিয়ে গোসল করবেন, এটা একটা ধরেন কাজ। গোসল করার পরে কিন্তু আপনি আবার গোসল করবেন না। না কখনোই না। হ্যাঁ, গোসল করার পর আপনি কি করবেন? খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার আপনি খাওয়া দাওয়া করবেন না। না খাওয়া দাওয়ার পর আপনি ঘুমাবেন, বিশ্রাম করবেন। বিশ্রামের পরে কি উঠবেন, উঠে ঘোরাফেরা করবেন। এতটুকুই মার্কেটটা, ঠিক এইরকম আমাদের রিয়েল লাইফের মতোই মার্কেটটা। হুম। হ্যালো নাইম ভাই, বলেন। বলছি ভাই যে দেখা যাচ্ছে একটা না মনে করেন যে একরকম অ্যালগোরিদম চলছে বুঝছেন মার্কেটে, সবকিছু ঠিকঠাক আছে, লাস্ট সেকেন্ড কনফার্মেশন দিয়ে সবকিছুই ঠিকঠাক আছে, হ্যাঁ। আহ, পরে যে এক মানে 5টা ট্রেড নেওয়ার পরে লাস্ট একটা ট্রেডে উল্টা হয়ে যায়, হ্যাঁ। হুম এবারটা ওই সময় তো হোল্ড করি, হ্যাঁ, আমি নিজে হোল্ড করি, হোল্ড করে দেখি যে পরবর্তী 2টা ক্যান্ডেল কোন দিকে মুভ করে, হ্যাঁ, মানে অ্যালগরিদম অনুযায়ী। পরবর্তী 10 সেকেন্ড কনফার্মেশন নিয়ে দেখি যে কোন দিকে মুভ করে। এবারে পরপর যদি 2টা ক্যান্ডেল উল্টো দিকে হয়ে আবার যদি রিভার্স করে, হ্যাঁ, রিভার্স করার পরে যদি ওই একই ডিরেকশনে মানে উল্টা ডিরেকশনে যদি মুভ করে তাহলে কি আমি উল্টা ডিরেকশনে ট্রেড নিই, হ্যাঁ। তারপরে দেখি এলো আমার ট্রেড উইন হয়। আসলে কি মার্কেট কি এরকম ভাবে কাজ করে? হুম আপনি যেটা বলছেন এটা হচ্ছে এরকম একটা জিনিস। মানে আপনি একটু হোল্ড করেন, হোল্ড করে দেখেন যে ডাইরেকশন কি ঠিক আছে না উল্টো গেছে, তাই না? হ্যাঁ, ডিরেকশন প্রথম ঠিক থাকে বুঝছেন, 2-3টা ট্রেড নিই বা হঠাৎ করে একটা ট্রেড নিয়ে মানে 2-3টা ক্যান্ডেল পরে। আমি আপনাদের বলি, যদি যখন লস যাবে তখন হোল্ড করবেন। কেন হোল্ড করবেন বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ অ্যালগরিদমটা ধরার জন্য। অ্যালগোরিদম চেঞ্জ করবে ওই জায়গাটায়। কারণ ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম, হ্যাঁ গোসল করার পরে আবার হ্যাঁ আপনি গোসল করবেন না। কারণ হ্যাঁ হ্যালো ভাই, মার্কেট, এক- এক- ভাই আমি যেটা বলছি একটু শোনেন। মাহিম স্পিকিং। কও কও। হ্যাঁ হ্যালো, ভাই, আচ্ছা একজন একজন করে বলেন। বলছি যে ভাই ভাই ওই যে কও তুমি। ভাই লাস্ট 10 সেকেন্ডের মার্কেট যদি মানে উল্টা হয়, তারপরে কি তারপরের কনফার্মেশন কয়টা কয়টা ক্যান্ডেল উল্টা হবো? ওটা গোসল করার পর ধরতে পারবেন আপনি। এটা বিষয়টা হচ্ছে মার্কেট কি করতেছে। মার্কেটে কি যে সিকোয়েন্সটা যে আছে, মার্কেটে যে অ্যালগোরিদমটা আছে, এখানে একটা গ্রোয়িং মোমেন্টাম, সুন্দর করে গ্রোয়িং মোমেন্টাম হইছে। গ্রোয়িং মোমেন্টামের পর ধরেন এটা মার্কেটের একটা গ্রোয়িং মোমেন্টাম, লাস্ট গ্রোয়িং মোমেন্টাম। পরবর্তীতে আরেকটা গ্রোয়িং মোমেন্টাম আসতে পারবে না। এখানে ডিফারেন্ট না ক্যান্ডেল আসবে, পারবে না। পারবে না। গ্রোয়িং মোমেন্টাম তো এই তৈরি জায়গায় এখন এই করলো। জায়গাটা একটা কারেকশন দেবে। হ্যাঁ, মার্কেট তো গ্রোয়িং মোমেন্টাম তৈরি করলো, এরপরে মার্কেট লুজিং মোমেন্টাম তৈরি করবে। সেলার্সের লুজিং মোমেন্টাম হইতে পারে, সেলার্সের লুজিং মোমেন্টাম। কারণ বিষয় হচ্ছে এখানে আমাদের লুজিং মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম, মার্কেটটা চলতেছে কেমনে এটা দেখেন। গ্রোয়িং মোমেন্টাম, এটা একটা গ্রোয়িং মোমেন্টাম। এই 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 সিকোয়েন্সটা এত দূর পর্যন্তই বাদ দিতে পারেন, এত দূর পর্যন্ত বাদ দিতে পারেন। গ্রোয়িং মোমেন্টাম, হুম, লুজিং মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম। হুম, যদি এরপরে সেলার্সের মোমেন্টাম তৈরি করে, সেলার্সের কোনো মোমেন্টাম নাই। যদি বায়ার্সের কোনো মোমেন্টাম তৈরি করে, লুজিং মোমেন্টাম হবে। বুঝতে পারছেন? নাইম ভাই আরেকটা অ্যালগোরিদমটা ধরছি পারফেক্টলি। ওই ওই যে রানিং ক্যান্ডেল কি বাইরে হওয়ার কথা না? এক মিনিট, 41 রানিং ক্যান্ডেল বায়ার্সের হবে। এই ক্যান্ডেলে যদি যেটা কনফার্মেশন দেয় পরবর্তী ক্যান্ডেল লিড হইব। এগুলো হচ্ছে আপনাদের সকলের সামনে এভাবে অ্যানালাইসিস করা, ব্রেন ওয়াশ হয়ে যাওয়া একই বিষয়। কারণ এখানে ভালো কিছু পান, এজন্য আসছেন, এতটুকু বিষয়। এন্ড সামনে আরো আচ্ছা দাদা, লাস্ট 10 সেকেন্ড কনফার্মেশনে রাউন্ড নাম্বার গুলি কিরকম ইফেক্ট করে? যেমন হচ্ছে আপনার 000, 000 এই ধরনের রাউন্ড নাম্বার গুলা।
রিয়াকশন দেখার ক্ষেত্রে প্রাইজ অ্যাকশনের কোনো কাজে আসবে না। রাউন্ড নাম্বার একটা রাউন্ড নাম্বার হলো প্রাইজ অ্যাকশনের একটা ধাপে পড়ে, বুঝতে পারছেন? প্রাইজ অ্যাকশন দেখার ক্ষেত্রে রিয়াকশন কোনো কাজে আসবে না, রিয়াকশন দেখার ক্ষেত্রে প্রাইজ অ্যাকশন কোনো কাজে আসবে না। বুঝতে সুতরাং পারছেন? রাউন্ড নাম্বার রিয়াকশন কাছে গিয়ে দেখলে প্রথম মার্কেট যদি আমাদের মার্কেট স্কেলার স্ট্রাকচারেরও আসবে খুব একটা কনফার্ম প্রয়োজন হবে পড়ে আমরা না। বুঝি নাই। বলছি দাদা, আমি রিয়াকশন বলছিলাম যে দেখার ক্ষেত্রে রাউন্ড যে নাম্বারের কাছে অনেক ক্যান্ডেল। আচ্ছা এক এক করে বলি আমরা, বলেন ভাই, তানভীর ভাই বলেন। বলছি যে মানে রিয়াকশন দেখার ক্ষেত্রে